আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট আবার বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় আবার সাবমিট করতে বলেছে। এবং কি আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করার পর কিছু অ্যাপয়েন্টমেন্টের চালু করছিল সীমিত আকারে, তো এখন আমরা ওরকমভাবে দেখতেছি না। তো আসলে তারা হতাশার মধ্যে আছে, প্রত্যেকটা ইতালি ভিসা ভুক্তভোগী হতাশার মধ্যে কাটতেছে। তো এমতো অবস্থা আসলে তাদের কিছুই করার নাই। তো বিএফএস গ্লোবালের কল সেন্টারে কল দেওয়া হয়, কর্মকর্তারা বিভিন্ন কথা বলে প্রতিনিয়ত মতো। আজকেও কিন্তু একটা কল রেকর্ড আছে, তো ওইখানে পুরোপুরি কল রেকর্ডের মধ্যেই কিন্তু আপনাদের সম্পূর্ণ আপডেটটা দেওয়া আছে। তো আজকে 20 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল 2টি, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 34টি, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 19টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 50টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 23টি, এগ্রিকালচার ভিসা ছিল 16টি, স্পন্সর ভিসা ছিল 60টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, ট্যুরিস্ট ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা 1টি। তো আসলে এই যে ভিসার আপডেটগুলো 50টা 20টা 30টা 40টা করে ভিসা, এগুলো আসলে হতাশাজনক। এবং কি নিষ্পত্তি যেটা বলেন যে রিজেক্ট বা ভিসা যে কোনো একটা সমাধান দিক, ভুক্তভোগীরা এইটাই চায় এখন। কারণ কি তারা তাদের মাধ্যমকে অনেক টাকা পয়সা দিয়ে রাখছে, এখন তারা 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে কিন্তু এখনও কোনো আপডেট পাইতেছে না। তো ভুক্তভোগীদেরই একটাই কথা, হয় ভিসা বা রিজেক্ট একটা সমাধান দিক। কিন্তু ইদানিং দেখা যাইতেছে এই সপ্তাহটা একবারে ভিসা দিতেছে না ওরকমভাবে, এবং কি রিজেক্টও দিতেছে না। রিজেক্ট দিলেও কিন্তু অনেকে খুশি হয় আমার জানা মতে, যেহেতু ভুক্তভোগীদের সাথে কথা বলা হয়, তো ভুক্তভোগীরাই নিজেরাই বলে যে আসলে এখন আমরা রিজেক্ট চাই, ভিসাটাও যদি দেয় তো এটা তো আলহামদুলিল্লাহ ভালো, তারপরে একটা সমাধান দ্রুত দিয়ে দেব। কিন্তু দিন যাইতেছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে। আসলে আপনারা দেখেন যে 2023 সালেরও কিন্তু অনেক ভুক্তভোগী আছে, 24 সালেরও অনেক কিন্তু ভুক্তভোগী আছে, এবং কি 2025 সালে নতুন করে যে ফ্লুসি ঘোষণা করছিল আপনার 7 তারিখ 5 তারিখ 7 তারিখ 12 তারিখ, তো এই যে ক্লিক ডে গেছে, তো এই ক্লিক ডে তারা কিন্তু আবারও নতুন করে আবারও নুলস্থা পাবে, তারাও কিন্তু আবারও অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবে। তো দিন যাইতেছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে, কিন্তু তারা যে একটা জিনিস আমি বুঝি না, যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছে তারা তো একটু সুযোগ দিতে পারে যে বিএফএস গ্লোবাল কর্মকর্তা বা তারা একটা কাজ করুক, কিন্তু তারা সুযোগ যে দিবে তারা তো সিরিয়ালভাবে কাজ করে না। দেখেন তারা যদি বলতো না, তারা যদি কাজ করতে সিরিয়ালভাবে যে অপেক্ষা করতো না তারা কাজ করতেছে তাহলে আমরা আরও একটু অপেক্ষা করি, কিন্তু তারা ওরকমভাবে সিরিয়ালভাবে কাজ করে না, এবং কি ওই ঢালাভাবে যে নিষ্পত্তি দিব ওরকমটা করতেছে না, মানে একবারে ধীরগতিতে কাজ করতেছে। এই যে আপনি মনে করেন আজকে যে আপডেটটা, এই আপডেটটা সর্বোচ্চ 200, এই 200-র মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে এই যে শত শত পাসপোর্টগুলো বা শত শত ফাইলগুলো তাদের কাছে আটকা, এগুলো কবে নিষ্পত্তি দিবে? এটা কি সম্ভব যে এই যে আজকে 200 দিছে কালকে আবার 200 করে দিবে? তো এই যে শত শত পাসপোর্টগুলো আটকা, এগুলো একদিন আবারও দিয়ে দিবে 40,000 50,000? না, একদিনেও তো পারবে না। অবশ্যই তাদের এখন থেকে কিন্তু গতিটা বাড়াইতে হইব, এবং কি তাদের ডেলিভারি সংখ্যা এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা আছে তাদেরও দিতে হবে কিছু। সব দিকে মিল রেখে তারা দ্রুত কাজ করার সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি। এমতো অবস্থায় যদি এরকমই চলতে থাকে তাহলে ভুক্তভোগীর সংখ্যা কমবে না, বরঞ্চ বাড়বে, নতুন করে ভুক্তভোগীর সংখ্যা আরও আসবে। তো একটাই অনুরোধ থাকবে যে তাদের কাছে যে দ্রুত একটা সমাধান দিক। গতকাল একটা আপডেট দিয়েছিলাম যে এক মালিকের 20 জন, কিন্তু এর মধ্যে 3 জনের ভিসা কালেক্ট করছে, 3 জনের মধ্যে 2 জনের চট্টগ্রাম থেকে কালেক্ট করছে, একজন হলো ঢাকা থেকে কালেক্ট করছে। তো এই বিষয়টা অনেকে আবার প্রশ্ন করছিলেন, আসলে ওইটা হলো রাঘুসার শহর। তো রাঘুসার শহরের থেকে অনেক ভিসা দিছে এবং কি রিজেক্টও দিছে, কিন্তু ভিসার সংখ্যা অনেক বেশি। তো এই শহরের সংখ্যা এখনও নাকি অনেক বাকি আছে, এখনও অনেক বাকি আছে। তো আসলে কমেন্ট করে জানাবেন যে আসলে এখনও কি রাঘুজা শহরে আপনারা কেউ কি বাকি আছেন যে ভিসা বা রিজেক্ট যে কোনো একটা সমাধান পান নাই? তো আসলে এই রাঘুজা শহর প্রচুর পরিমাণ ভিসা হয়েছে, চোখের সামনে দেখা এইগুলা রাঘুজা শহর, সিসিলিয়া, পালেরমো, এইগুলা প্রচুর পরিমাণ ভিসা হইলো, কিন্তু এখনও নাকি
অনেক বাকি আছে, অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরাও তো এখন বাকি আছি। তবে এটুকুই বলবো যে কমেন্ট করে একটু জানাবেন যে আসলে কারা কারা বাকি আছেন। তো আজকে কিন্তু নেপোলিরও কিন্তু এক ভাই ভিসা পাইছে। নেপোলি এই যে 2-1টা করে ভিসা দিতেছে, নেপোলি তো রাগুসা শহর থেকে আরো বেশি আবেদন পড়ছে, সেই তুলনায় কিন্তু আপডেট দিতেছে না। রোম শহরও কিন্তু অনেক আবেদন পড়ছে, এবং কি আপনার আবেলিনো এইগুলা কোম্পানি সালেনোতে, তারপর কাসেরতাতে আবেদন পড়ছে, অনেক আবেদন পড়ছে। এই শহরগুলোতে কিন্তু ওইরকমভাবে তারা আপডেট দিতেছে না। এটাই বলবো যে আসলে নিষ্পত্তি করে দিক, দ্রুত একটা নিষ্পত্তি করে দিক, কিন্তু নিষ্পত্তি করতেছে না। আসলে তারা যে এইভাবে কাজ করলে আরও 5-6 বছরের মধ্যেও ক্লিয়ার করতে পারবে না, যেহেতু 200 মতো ক্লিয়ার করতেছে না। তো একটা ধারণা থাকে যে 500 যদি ক্লিয়ার করতো ধারাবাহিকভাবে সেটাও কিন্তু কম হয়ে যেত, কিন্তু তারা ওইরকমটা করতেছে না। আসলে একমাত্র আল্লাহ ছাড়া আপনাদের কেউ নাই এখানে, কেউ আর এতদিন 1.5 বছর ধরে আপনারা দেখতেছেন। তবে আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তারা কিন্তু এখন ভালো আছে, কিন্তু হতাশার মধ্যে কাটতেছে আপনাদের জীবনযাপন। তো আসলে এখন আল্লাহর উপরে ভরসা করেন, এইটুকুই বলবো। তবে দেখেন, অপেক্ষা করেন, তবে একটু ভরসা রাখেন। আর যাই হোক, মারিয়া তিপোদির ইতালি উপমন্ত্রী আসছে, তো উনি এখন দেখি আমাদের জন্য কি করে, না কি আগের মতোই থাকবে, এটা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন, এইটাই বলবো। তো কল রেকর্ডটা শুনতে থাকুন। কল করার জন্য জুবাইর বলছি, কি ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হচ্ছে ভাই, আমি আপনাদের একজন অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী ইতালির, হ্যাঁ। জি আমি আহ, আপনার 2023 সালের মার্চের 27 তারিখে হচ্ছে অ্যাপ্লাই করি। আমার নুলস্তা উঠে হচ্ছে আপনার ফেব্রুয়ারি 12 তারিখে 24 সালের, হ্যাঁ। জি আমি এপ্রিলের 23 তারিখে মেইল করি, আমার এখনো এরকম কোনো রিপ্লাই আসে নাই ভাই। ঠিক আছে, আমি যতবার আপনাদের ভিএফএস সেন্টারে গেছি ততবার আমার মেইল চেক দিয়ে তারা বলছে যে আপনার মেইল পাওয়া গেছে, আন্ডার প্রসেস। তা এখন পর্যন্ত ভাই কোনো সুরা হয়নি, এর কি কোনো ইনফরমেশন আপনি দিতে পারেন? আচ্ছা স্যার, যেটা হয়েছে, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছেন এপ্রিল মাসে, তাই তো স্যার? জি, এপ্রিলের 23 তারিখে। আহ, এপ্রিলের 23 তারিখ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছেন। তো পরবর্তীতে আপনি কি অটো রিপ্লাই পেয়েছেন স্যার? অটো রিপ্লাইটা পাই নাই, যার কারণে আমি অনেকবার এম্বাসিতে গেছি, হ্যাঁ। এম্বাসি বলছে আপনাদের ভিএফএস ঠিক সেন্টারে আছে। গেছি, আমার মেইল চেক দিয়ে তারা বলছে হ্যাঁ আপনার মেইল পাওয়া গেছে, আমি এই অটো রিপ্লাইয়ের ব্যাপারে কথা বলছি। তারা বলছে অটো রিপ্লাই অনেক সময় সার্ভারের কারণে যায় নাই, কিন্তু আপনার মেইল আমরা পাইছি, জি আপনি অপেক্ষা করেন না, আপনার ই আন্ডার প্রসেস, হ্যাঁ। তা এখনো কি জি সেই আন্ডার জি প্রসেসে আছে ভাই? আচ্ছা, যেটি হচ্ছে স্যার, অ্যাকচুয়ালি আপনি যে মাসে অ্যাপ্লাই করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেই মাস থেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে সকল শিডিউলগুলো কিন্তু সাসপেন্ড আকারে রয়েছে, যার কারণে আপনাদেরকে এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্টের শিডিউল বা আদার্স কোনো ইনফরমেশন জানানো হয়নি। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, একটু যেটা কিছু মনে করবেন না। আসলে কথা বলার জায়গা নাই তো, যার কারণে এখন আমরা হচ্ছে ওই যে মনে করেন আপনি একটা রুমের ভিতর ফালায়া একজন লোককে শুধু খাবারই দিতেছেন, কিন্তু আর কিছু হইতেছে না, বুঝছেন। এই খাবার দেওয়ার সময় আবার 2টা গালি দিতেছেন যে শালার বেলা তুই কি করস। তা আমরা আসলে ওরকম যন্ত্রণার ভিতর, না পারতেছি কাউকে কিছু বলতে, না পারতেছি কিছু সহ্য করতে, বুঝছেন ভাই। মনে করেন খুব যন্ত্রণার স্যার ভিতর আছি। বিষয়টা হচ্ছে আপনাদের ঠিক আছে, আপনাদের কিছু করার নেই, এটা আপনি বুঝা বলবেন, সেটা সমস্যা নেই। সমস্যা হইতেছে আপনারা কি একটু কান্ট্রি ম্যানেজারের কাছে কাইন্ডলি আমাদের পক্ষ থেকে বলতে পারেন যে ম্যাডাম বা স্যার, আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা এর একটা সুরা করেন এম্বাসির সঙ্গে। এতদিন ভাই, জুলাই, কেউ কারো একটু বলতে পারেন? আচ্ছা, কত মাস হয়েছে? এপ্রিল মাসের 23 তারিখে ভাই মেইল করছি, নুলস্তা পাইছি ফেব্রুয়ারি 12 তারিখে, আজকে কত, 1 বছরের জি জি আর কতদিন ভুগতে বলেন ভাই? হয় ইয়েস আর নয় নো, স্যার, একটা তো বলবে ভাই, সেটা তাই না? আমরা অন্য দেশের জন্য যে ট্রাই করবো, মনে করেন একটা নুলাস্তা আনতে একটা গ্রাহকের কিছু না কিছু একটা মিনিমাম কস্ট খরচ হয় ভাই। ঠিক আছে, সেই কষ্টটা তো মনে করেন সবার একটা ইনভেস্ট করা আছে, কেউ চাইলেও এখান থেকে সরে দাঁড়াইতে পারতেছে না। ঠিক আছে, যে এক জায়গায় ইনভেস্ট করছি, আবার কোথায় কত জায়গায়। আমরা তো ভাই মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার, আমরা তো আহামরি বিলাসিতা করি না, আমরা বেটার লাইফের আশায় মনে করেন এগুলা করছি একটু, তাই না? যে একটু ভালো আশায়, অবশ্যই অবশ্যই স্যার। একটু ভালো জায়গায় যাবো, একটু ভালো আশাই করব, ভালো একটু ইনকাম করব, ভালোই করব। তা আরো দেখতেছি ভাই দিন দিন ফকিন্নিতে পরিণত হইতেছে আমরা, কথা বুঝছেন। ফ্যামিলি আমাদের জন্য আজকে বুঝতে পঙ্গু হয়ে পারছি। যাইতেছে। জি স্যার, এখন বিষয়টা ভাই বুঝতে পেরেছি। আপনারা আপনি কাছে যেটা আমাদের একটাই রিকোয়েস্ট, আপনাদের কাছে আপনারা প্লিজ একটু কান্ট্রি ম্যানেজার বা বলেন যে কান্ট্রি ম্যানেজারকে এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে, যে আপনারা একটু প্লিজ কোনোভাবে এম্বাসির সাথে যোগাযোগ করেন। এইগুলা আর ভাল লাগতেছে না, মানুষের আহাজারি তো ভাই ভাল লাগে না, বুঝছেন। আমাদের যে আহাজারিটা, এটা কি আপনাদের মনে করেন একটু কানে যায় না ভাই?
অবশ্যই স্যার, আমি আপনার সাথে আপনি আপনার সকল কথার সাথে আমি আপনার সাথে একমত। ইভেন কি আপনার বিষয়টি আমি খুবই আহ, ভালোভাবে আমি অ্যাপোলাইজ করছি, ইভেন কি আমি রিয়েলাইজ করছি বিষয়টি। ভাই না, কারণ আপনি বলেন এপ্রিল বর্তমানে মাসের যে 23 তারিখে একটা মেইল করছে একটা অ্যাপার্টমেন্টের জন্য, এপ্রিল মাসের অবশ্যই 23 আপনি তারিখ ভাই। আজকে ফেব্রুয়ারির 20 তারিখ, দ্যাটস ওয়াই 11 মাস 20 তারিখ, প্লাস ভাই। জি ঠিক আছে, আর কতদিন একটা অ্যাপার্টমেন্টের জন্য আর কতদিন থাকতে বলেন ভাই? আচ্ছা। যেটা হয়েছে স্যার, যেহেতু আপনি যে মাসে অ্যাপ্লাই করেছিলেন, জি একটু যদি খেয়াল করেন, আপনি যে মাসে অ্যাপ্লাই করেছেন সেই মাস থেকে জি এখন পর্যন্ত একটা লম্বা সময় কিন্তু অবশ্যই। জি জি, তো এই সেটাই তো লম্বা বললাম সময়টা ভাইয়া। পুরোটাই কিন্তু এখন ভাইয়া আমার কথা এখানে দেখেন, লম্বা সময় না, এটা শুধু লম্বা না ভাইয়া। আমার আমার চাচাতো বোন, একটা দীর্ঘ সময়, অনেক দীর্ঘ আমার সময়। খালাতো বোন, ও যে 4 মাসের ভিতরে অস্ট্রেলিয়া চলে গেছে। অস্ট্রেলিয়াটাও তো আপনারা মনে হয় ই করেন, বিএফএস সেন্টার। জি জি তা তারা অলরেডি চলে গেছে, আজকে 2 মাস হয়েছে। ঠিক আছে, তারা 6 মাসের ভিতরে আইটিএস ইটি দিয়ে মনে করেন স্টুডেন্ট ভিসায় চলে গেছে। আর ইতালি এমন জি কি স্বর্ণ বা এমন কি এদের যে মনে করেন একটা কাগজ ভেরিফাই করতে এত দিন লাগে ভাই? এক্স্যাক্টলি স্যার, আমি আপনাকে এখন বিষয়টা একটু ডিটেলসে আমি বলি। জি বলেন, জি শুনবেন? বলেন, অবশ্যই অবশ্যই বলেন। তাহলে আপনার সাথে কথা বলার জন্য আজকে ফোন দিছি আমি, আমি এতদিন ফোন দিইনি। ঠিক আছে, কিন্তু এখন বিরক্ত ভাই। অবশ্যই স্যার, আমি আপনাকে সর্বোচ্চভাবে অ্যাসিস্ট করছি। আপনার যা কিছু ইনফরমেশন প্রয়োজন আমি আপনাকে সবকিছু জি জি প্রোভাইড করব। জি, বলেন ভাই বলেন। যেটি হচ্ছে যেটি হচ্ছে স্যার, আপনি যেটি বলেছিলেন যে আপনার কাজিন উনি বাইরে চলে গিয়েছে, উনি অস্ট্রেলিয়া চলে গেছে। জি তবে স্যার আপনি যেতে চাচ্ছেন হচ্ছে যে ইতালিতে, ঠিক জি আছে? সো ইতালিতে বর্তমানে যে পরিমাণ ক্যান্ডিডেট বা যে পরিমাণ অ্যাপ্লিকেন্টের ডকুমেন্ট সাবমিট হয়েছে, জি অবশ্যই আপনি জেনে থাকবেন যে হিউজ, এই কোয়ান্টিটি একটা হিউজ কোয়ান্টিটি, ঠিক আছে? জি তাদের ডকুমেন্টসের যে একটা হিউজ কোয়ান্টিটি রয়েছে এম্বাসিতে, সেই কোয়ান্টিটি গুলোকে আস্তে আস্তে রিভিউজ করতে করতে এম্বাসি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, ঠিক আছে? জি যার কারণে আপনাদেরকেও একটু বিড়ম্বনা পোহাতে হচ্ছে, ইভেন কি আমাদেরও এতটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জি তো এম্বাসি কর্তৃক আমাদেরকে যতটুকু নির্দেশনা বা যতটুকু যা কিছু জানিয়েছে আপনাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে, যেহেতু আপনি জানেন কিনা আমি সঠিক জানি না, ফেব্রুয়ারি মাসে অল্প কিছু সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে, ঠিক আছে? জি যেটা যাদের যাদের ভেরিফিকেশন একটা লং টার্ম যাবত নানা ঝামেলার কারণে ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলমান ছিল, এবং ফাইনালি যখন যার যার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এম্বাসি কর্তৃক, তাদের জন্য যখন আমাদের কাছে মেইল করা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুকের কথা বা ডকুমেন্ট সাবমিশনের কথা, আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে মেইল পাঠিয়ে দিয়েছি, ইভেন কি তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্টও দিয়েছে আমাদের জি এখান থেকে, যেটা অফিসিয়ালি কিন্তু আমাদের এখন পর্যন্ত, আপনি যদি ওয়েবসাইট দেখে থাকেন, এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু স্টপই রয়েছে, মানে সাসপেন্ড রয়েছে। জি তারপরেও এম্বাসি যখনই যার ডকুমেন্টসই আমাদের কাছে হ্যান্ড ওভার করছে বা যাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বলা হচ্ছে, আমরা কিন্তু ইনস্ট্যান্ট তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল পাঠিয়ে দিচ্ছি। জি এখন কথা হচ্ছে যে এম্বাসি যদি আপনার ডকুমেন্টস গুলো তারা হোল্ড করে রেখে বা জাস্টিফিকেশনের জন্য আর একটু লম্বা সময় নেয়, ঠিক আছে, জি যদি নিয়ে থাকে, সেক্ষেত্রে আমি বা আমাদের ভিএফএক্স গ্লোবাল থেকে আপনার জন্য যে একটা অ্যাপয়েন্টমেন্ট যে বুক করে পাঠাবো, সেই সুযোগটি আমরা পাচ্ছি না, জি। ঠিক আছে? ভাই কারণ আর একটা আপনার কথা document বলি, আমাদের কাছে আপনার কথা বলি আমি, আপনার ঠিক আছে, আপনার কথা সব একমত। দেখেন আমার সঙ্গে ইন্ডিয়ান 3টা ভিসা বেরোচ্ছে আমাদের একই মালিকের, হ্যাঁ। তা আমার মালিক কিন্তু আপনাদের ঢাকা এম্বাসিতে মেইলও করছে, আবার ওইখানে প্রেফেক্টরা মেইল করে রাখছে, ঠিক আছে, মানে তার ডকুমেন্ট সবকিছু দিয়া। এখন কথা হচ্ছে ইন্ডিয়ান যে সার্ভারটা আছে, যেটা আপনার যেটা বলে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, ঠিক আছে, তা আপনাদের এত জি। কিছু স্ট্রং করে, তাহলে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা ইন করতে পারে না ভাই? অবশ্যই স্যার, যে বিষয়টা হচ্ছে যে এক এক দেশের কার্যক্রম তারা অলরেডি আমাদের সাথে যারা কাগজ বেরোইছে, তারা অলরেডি যে মনে করেন তাদের কাগজপত্র প্রায় কমপ্লিট, তারা দেশে আসবে ঘুরতে, আর আমরা এখনো যাইতেই পারলাম না ভাই। এর চেয়ে বড় লজ্জা বা এর চেয়ে বড় দুঃখ আমাদের নাই। কথা বুঝছেন যে আমরা কোন দেশে বাস করি ভাই? আপনার সাথে এই বিষয়, যে আপনার সাথে আমি এই বিষয়টি নিয়ে একমত, সহমত আমি স্যার। ঠিক আছে, কারণ
যেটা প্রিভিয়াসলি আমিও জানতে পেরেছিলাম যে আপনার মতো আরেকজন অ্যাপ্লিকেন্টের সাথে আমার কথা হয়েছিল, যিনি জানিয়েছিলেন যে তার একজন মালিক বাংলাদেশ থেকে অল্প কিছু সংখ্যক লোক নিচ্ছিল, ইভেন কি ইন্ডিয়া থেকে কিছু সংখ্যক লোক নিচ্ছিল। না ভাই, আমার মালিকের তো অস্তিত্ব, মনে করেন যদি বলে যে মালিকের মালিক নিজে মনে করেন ঢাকা, আপনি হয়তো আপনি এখন করতে পারবেন না, যাই হোক আপনার সাথে কথা বলি, আমার কাছে ডকুমেন্টস আছে, আপনি চাইলে আমি নিয়ে এম্বাসিতে আসতে পারি, সে আমাকে স্ক্রিনশট পর্যন্ত একটা মালিক প্যাক করে, ঠিক আছে, একটা প্যাক করে প্রেফেক্টরায় ঢাকা এম্বাসিতে প্যাক করে সে আমাকে স্ক্রিনশট পর্যন্ত পাঠিয়েছে যে এই দেখো তোমার আমি নিজে মেইল করছি আমার ডকুমেন্টস এবং তোমার ডকুমেন্টস সহকারে। এর থেকে বড় দুঃখ কি হইতে পারে যে একটা লোক, একটা মালিক পর্যন্ত করছে, তাও তারা রেসপন্স করতেছে না। জি স্যার, এর বেশি আর মানে লজ্জাজনক বা দুঃখজনক আর এর চেয়ে লজ্জাজনক বা দুঃখজনক কি হইতে পারে যে একটা মালিক বলছে তোর দেশের কি সমস্যা, ঠিক আছে, যে একটা আমি যেটা প্যাক করছি তার একটা ফিডব্যাক বা রিপ্লাই দিবে, তাও তো দেয় না। তাহলে আপনারা কি মালিক খুঁজতেছে, কি ডকুমেন্টস? ঠিক আছে ভাই, ডকুমেন্টস ফেক আছে, এই আছে, সবকিছু আমরা মানছি, কিন্তু যাদের অরিজিনাল আছে ভাই তারা তো আশা করে না। অবশ্যই স্যার, অবশ্যই। আপনি যে বিষয়টি জানিয়েছেন সেম কিন্তু ওই যে আপনাকে যেটা আমি শেয়ার করছিলাম যে আরেকজন মালিকের এরকম কয়েকজন এমপ্লয়ি নেওয়ার কথা ছিল, বাংলাদেশ থেকে 3-4 জন, ইন্ডিয়া থেকেও 3-4 জন। তো ইন্ডিয়ার যেসব পার্সন গুলাকে হায়ার করতে তারা চেয়েছিল, তারা কিন্তু অলরেডি গিয়ে সেখানে অলরেডি চলে গেছে ভাই, কাজ করে, বললাম তো, তারা ডকুমেন্টস পেয়ে তারা অলরেডি দেশে ঘুরতে আসবে, টাইম হয়ে গেছে ভাই। এক্স্যাক্টলি, ঠিক আছে, আর আমরা এখনো যাইতে কেন, আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না, যাওয়া তো অনেক দূরে, যাওয়া অনেক দূরে ভাই। জি স্যার, এই বিষয়টা নিয়ে তখনই তৎক্ষণাৎই কথা বলেছিলাম। ইভেন কি যেহেতু আপনিও এখানে আপনার কিছুই করণীয় নেই, ইভেন কি আপনার মালিকও আপনার জন্য যথেষ্ট ট্রাই করছে, আমরা আমাদের ভিএফএস গ্লোবাল থেকে আমরা এমবাসির সাথে সর্বোচ্চভাবে কানেক্ট করার চেষ্টা করছি। ইভেন কি তারা ভাই প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ইয়েস অর নো কথা বুঝেন ভাই, ইয়েস অর নো, যে না তোমাদের আমরা ভিসা দিব না, আমরা তোমাদের সব বাদ করে দিচ্ছি, তাও ভাই মনের শান্তি নিয়ে যে না আমাদের ভিসা রিজেক্ট হয়েছে, তাও একটা শান্তি নিয়ে আমরা অন্য কোথাও ট্রাই করি ভাই। এইভাবে বসে থাকলে বাবু বাচ্চা সব আছে ভাই, একটা ফ্যামিলি আছে, তারা পঙ্গু হয়ে যাইতেছে ভাই, কথা বুঝতে পারছেন? আর আমি তো বললাম যে ভাই আপনি এই বাংলাদেশে মনে করেন যে কোনো একটা কাজ করতে গেলে মিনিমাম কষ্ট আপনার পেমেন্ট করা লাগছে, সেটা আমাদের জন্য অনেক, অনেকের কাছে 1000 কোটি টাকা কিছু, অনেকের কাছে 1000 টাকা অনেক, কথা বুঝছেন? তা আমরা সবাই এরকম ভাই ভুক্তভোগী, অনেক ভুক্তভোগী আছি ভাই, অনেকে মনে করেন পারতেছে না খালি গলায় দড়ি দিতে ভাই, অনেকে পারতেছে না। জি স্যার, কথা বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি। এখন দেখেন ভাই, আমাদের কথা কিছু মনে করবেন না, আসলে আমরা আপনারা একটা জায়গায় বসে আছেন, আপনারা মাস গেলে বেতন পাইতেছেন, আমরা কিন্তু বেতন পাইতেছি না ভাই। আমাদের হলো আশা কখন একটা ভিসা হবে কি হবে না সেটা আল্লাহর তরফে, আমার যদি মালিক, আমার যদি ডকুমেন্টস ঠিক থাকে, আমার যদি স্ট্রং থাকে, আমি অবশ্যই পাবো। আমার যদি কিছু স্ট্রং না থাকে, আমি তখন একটা বুঝ নিতেই পারি যে না আমার মালিক ঠিক ছিল না বা আমারই ছিল না, আমি করতে পারতেছি না বা আমারই হয়েছে। আমার মালিকের কর্মসংস্থান আছে, আমার মালিকের ট্যাক্স পেমেন্ট আছে, আমার আছে, আমার কাগজপত্র ওকে আছে, তার সে সিসিএনএল এর সাথে আপনার সংযুক্ত হয়েছে, সিসিএনএল মানে যেটা আপনার ওই দেশের বৈদেশিক কর্মসংস্থান, তাদের সাথে করে আমার ট্যাক্স পে করছে, আমার থাকার জায়গার ডকুমেন্ট দিচ্ছে। আর কি চান আপনারা, আর কি চান? এইটাই তো চাইতেছেন। আমার কাছে যে মালিকের কার্ডটা, আইডেন্টি, ডিক্লারেশন সবকিছু উপস্থিত আছে ভাই, আমার সে ডিএসএল করে পাঠায় পর্যন্ত দিছে। এখন এগুলা তো এগুলা দেওয়ার মতো একটা অপশন তো, যে না আমার যে একটা রিজেক্ট খাবো, আমার তো একটা দেখাইতে হবে যে না আমি রিজেক্টটা খাইছি এই কারণে, ইস্যু তো দেখাইতে হবে। জি জি স্যার, আমি আপনার সকল বৃত্তান্ত আমি বুঝতে পেরেছি, ইভেন কি আপনার সকল কিছু ভ্যালিড, আমি সেটিও স্বীকার করছি। ইভেন কি আপনি অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন, যেহেতু আমরা বুঝতে পারছি ভাই, আপনি আমাদের যে বুঝতে দিতে, এটা আমরা জানি ভাই, আপনারা যেরকম খবর রাখেন আমরাও খবর রাখি না, কারণ আপনি যখন একটা স্কুলে পড়বেন, ওই স্কুলের ভাই সম্পূর্ণ হেডমাস্টার কে কি করতেছে আপনি দেখেন। আপনাকে আমি আরেকটা কথা বলি, যেটা ওই আনঅফিসিয়াল, আমি আপনাকে বলি, 2022 আগস্টের আগে এই ঝামেলাটা ছিল না ভাই, আপনাকে বুঝাইতে পারছি? আমি সম্পূর্ণ বলতে পারতেছি না খুলে, আগস্টের 22 পর্যন্ত, 2022 সালে আগস্ট মাস পর্যন্ত এই ঝামেলাটা ছিল না ভাই। আগস্টের 22-এ নতুন এক ভদ্রলোক এসে এই ঝামেলাটা বাঁধাইছে ভাই। এখন পর্যন্ত সেই জন্য আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি স্যার। এটা আমার কথা হচ্ছে ভুল ভাই, ইন্ডিয়াও লক্ষ লক্ষ ভিসা জমা পড়ে ভাই, লক্ষ লক্ষ, ইন্ডিয়া পাশের দেশ, মানে ইন্ডিয়ার ভিসার জন্য বাংলাদেশ আলাদা জমা দেয়, হয় রিজেক্ট 7 দিনের ভিতর, নয় ভিসা, যে কোনো একটা তো দিবে ভাই।
এখানে আপনার পেপে যে যে বলে, আপনি আপনার কাছে কথা বলেন, এই যে একটা নুলস্তা যে আসে, আমরা জানি ভাই ওইখানে পেপের থেকে যখন নুলস্তা ওঠে, একটা কপি বাংলাদেশ এম্বাসিতে চলে আসে, একটা কপি ওদের থাকে। ওই প্রোটোকল নাম্বার দিলেই ভাই এটা পাওয়া যায় অরিজিনাল না ডুপ্লিকেট। তুমি মালিক দেখতেছো, মালিকের কর্মসংস্থান আছে দেখতেছো, এ দেখতেছো, তাও তো দেখতে বেশিক্ষণ টাইম লাগে না ভাই। একটা মালিকের প্যাকেই তো সবকিছু তার দেওয়া আছে, তার ডকুমেন্ট দেওয়া আছে না। এক্স্যাক্টলি স্যার। জি আপনার 1 লক্ষ মনে করেন, আমি 1,20,000 কোটা আমরা আছি, ঠিক আছে, 1,20,000 নুলস্তা উঠছে, মানলাম 1,20,000 বাংলাদেশ পাইছে, তাও মানলাম। আপনার একটা 1,20,000 কাগজ সার্চ দিতে আপনার কতক্ষণ টাইম লাগে ভাই? যদি 10 জন লোক কাজ করে প্রত্যেকদিন 100, যদি আপনার সার্চ করে, 100 দরকার নাই, 50টা 10টা সার্চ করুক প্রত্যেক দিন, 10 জন লোক 10টা করে, তাও 100টা কাগজ হয় ভাই। 30 দিনে আপনার কতগুলা যায়? 3,000 যায়। এক্স্যাক্টলি স্যার। এই বিষয় নিয়ে যদি আমি আপনাকে যদি একটু বলি তাহলে আপনি বুঝবেন। যেহেতু এম্বাসি যেহেতু আপনাদের সেই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে, বা ভেরিফিকেশন বলেন, নুলস্তা ভেরিফিকেশন বা আদার্স ডকুমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, সকল ভেরিফিকেশন যেহেতু এম্বাসি করে থাকে, আর এই বাংলাদেশি ইতালিয়ান এম্বাসি এখন বর্তমানে যে প্রক্রিয়া কাজগুলো সম্পূর্ণ করছে সেগুলো খুবই খুবই মানে ধীর গতিতে ভাই। তারা ডেইলি একটা নাটক সাজায়, এই আমাদের কর্মসংস্থান বাড়াইতেছি, লোক বাড়াইতেছি, লোকবল বাড়াইতেছি, এ বাড়াইতেছি, ও বাড়াইতেছি। এইগুলা কি বাড়াইলো? বাড়াই লাভটা কি হইতেছে? কি করতেছে বাড়ায় বলেন? জি স্যার, আপনি সঠিক। তারাও কিন্তু আমাদেরকে যেমন আপনাদেরকে তেমন একটা মানে স্পেসিফিক কোনো কিছুই ধারণা দিচ্ছে না। ঠিক আমার কাছে কথা বুঝেন ভাই, আমার কাছে কথা বুঝেন। আপনাদের ওয়েবসাইটে আমরা প্রত্যেকদিন না হলে 5 বার ঢুকি ভাই, 5 বার, বিশ্বাস করবেন না। আপনাদের ওয়েবসাইটে আমরা 5 বার ঢুকি যে আমাদের অ্যাপার্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্য আছে কি না, আছে কি না, যে হ্যাঁ তোমাদের দেওয়া হবে, নাহলে তোমাদের সব রিজেক্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, রিজেক্ট করে দিক, যে তোমাদের নুলস্তা সব বাদ যা আছে, তাও ভালো। কিন্তু একটা প্রত্যেকটা মাসে ফ্যামিলির একটা দেয় যে আপনাদের জানানো যেতেছে ফ্যামিলি অমুক স্লট অমুক তারিখ থেকে অমুক তারিখ খোলা, ফ্যামিলি স্লট, স্টুডেন্ট স্লট অমুক তারিখ থেকে। একটা ওয়ার্ক বিষয় তো বলতে পারেন যে আপনারা আর কিছু অপেক্ষা করেন, অমুক মাসের ভিতরে আপনাদের আমরা একটা করে দেবো। কোনো নির্দিষ্ট কোনো নাই, মানে করে বসে থাকো তাদের দিক তাকায় কেন? মগের মূল্য পাইছে নাকি? কোনো আইন নাই নাকি ধারা নাই ভাই? এক্স্যাক্টলি স্যার, আমাদেরকেও সেম ভাবেই যেমনটা আপনাকে যেমনটা জানাচ্ছেন, আমাদেরকেও তেমনটা ভাবে কোন একটা। তাহলে আপনারা বলে দেন যে আপনারা আমাদের বিএফএস সেন্টার ছেড়ে দেন, আপনারা ডাইরেক্ট কাজ করেন, আমাদের এই যন্ত্রণা সহ্য, আপনারা বলে দেন না কেন? অ্যাকচুয়ালি স্যার, যেহেতু আমরা প্রতিনিয়ত এই কোশ্চেনগুলোর সম্মুখীন হই, ইভেন কি আপনার কিন্তু যা কিছু বলার কিন্তু আপনি কিন্তু আমাকে বলছেন, ঠিক আছে? এটাই তো কথা ভাই, আমি আপনাকে কেন বলবো? আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমি একজন ইতালির এসে, আপনি চাকরি করতেছেন কর্মরত তার আন্ডারে, আমরা এখানে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। একটা দেশে অ্যাপ্লাই করা কি পাপ হয়ে গেছে ভাই? জি না স্যার, অবশ্যই না। মানুষ তো, তোমরা প্রসিডিউর গুলো তোমরা আমাদের নিবা, আমরা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর থাকবো এখানে, আমাদের কাগজ অবৈধভাবে করবো। আমরা তো লিবিয়াতে যাওয়ার চেষ্টা করতেছি না যে তুমি আমাদের নিবা, আমরা তো বৈধভাবে যাওয়ার চেষ্টা করতেছি ভাই। তোমরা যে ডিক্লারেশন দেছো যে তোমরা এত সালে অ্যাপ্লাই করো, তোমাদের আমরা আনবো। আমরা বৈধভাবে অ্যাপ্লাই করে টাকা খরচ করে অ্যাপ্লাই করছি, 1,35,000 টাকা খরচ করে অ্যাপ্লাই করছি। কথা বুঝেন নাই ভাই? সেই টাকা তোমাকে সরকারি কোঠাগারে গেছে, আমাকে ভিসা দাও আর না দাও। জি জি অবশ্যই। তাইলে সেই অ্যাপ্লাই যখন করছি, তাহলে তোমরা আমাদের কেন ঝুলাই রাখতেছো? তোমরা দিও না, দিছিল না 14 সালের 20 সাল পর্যন্ত দিছিল না, ছিল না মানুষ অন্যান্য দেশে গেছে না? জি জি অবশ্যই, হ্যাঁ, তারা ইনস্ট্যান্ট তো আদার্স কান্ট্রিতে মুভ করেছে বা একটা স্টেপ নিতে। হ্যাঁ সেটাই, মানুষ চায় তাহলে যাইতে, হ্যাঁ শান্তির দেশ, ভালো দেশ, সবাই যাইতে চায়, মোটামুটি যাদের অ্যাবিলিটি আছে তারা যাইতে চায়, এটা সবাই যাইতে চায় ভাই। আমেরিকা পারলেও যাইতে চায়, কানাডা যাইতে চায়, সব দেশে টুকটাক যাইতে চায়। এখন তোমার যদি নিয়ারই না থাকে, ইচ্ছা না থাকে, তুমি কেন লক্ষ লক্ষ কামাইতেছো ডিক্লারেশন দিয়ে? জি স্যার, যে বিষয়টি হচ্ছে আপনারাও এখানে এখন আর কোনো কিছু যে আপনার দিক থেকে গ্যাপ রয়েছে এমনটা কোনো কিছু নেই, আপনার মালিক থেকেও নেই, ভিএফএস গ্লোবাল থেকেও কোনো ত্রুটি নেই, কোনো কিছুই নেই। আপনি ভিএফএস গ্লোবাল, আপনার মালিক, 3 জনের জায়গা থেকে 3 জন সলিড রয়েছেন, এবং আমাদের এখান থেকে কারো কোনোই ত্রুটি নেই। এখন জাস্ট আমরা যখনই বা আপনার এম্বাসি, এই ইতালিয়ান এম্বাসি যখনই আপনার বিষয়টা আমাদেরকে কনফার্ম করবে,
আল্লাহ জানে কবে নাগাদ তারা এই বিষয়টা কনফার্ম করবে। আমরা আদৌ আমরা এই যে এই কথাটাই তো ভাই, এই যে আল্লাহ জানে যেই তো ভাই সহ্য হইতেছে না যে কবে জানে, এর কোনো নিশ্চয়তা বলতে একটা ফ্যামিলি যখন জিজ্ঞেস করে কি রে তোর কাগজের কি অবস্থা, অ্যাপার্টমেন্ট পাইছিস, তখন কি বলবো, কবে ছাড়বে, কিছু বলার নাই। কি বলতে পারি মানুষে, আপনি তো কিছু বলতে পারবেন না। কি বলতে পারি, এই যে ছাড়বে, এই মাসে ছাড়বে, ওই মাসে ছাড়বে, এই সপ্তাহে ছাড়বে, ওই সপ্তাহে ছাড়বে, ঠিক আছে এইভাবে। রিটার্ন পাসপোর্ট আগে শুনি যে এই হয়ে গেছে, আবার শুনি হয় নাই। তাহলে এখন হ্যাঙ্গিং অবস্থার কারণটা কি, এটা বলবে যে আমাদের হয় নুলস্তার একটা ভাই প্রত্যেক দিন যদি 10টা দেয়, মাঝে 10 তারিখ থেকে ছাড়লো, একটা আশা বাইতেছিলাম যে না 10 তারিখ থেকে ছাড়ছে, আস্তে আস্তে ছাড়বে, কথা বুঝেন, 5টা 10টা করে ছাড়লেও তো মনের একটা বোঝ দেওয়া যায় যে না ছাড়ছে বা ই করছে। এই দেয় আবার অফ, এই দেয় আবার অফ, এইগুলা কি? এক্স্যাক্টলি স্যার, আপনাকে আমি এখন একটা সাজেশন দিতে পারি। হ্যাঁ, আমরা এটা একটু সাজেশন বলেন ভাই, সাজেশন আশায় বসে আছি, বলেন। জি, আমি আমি জানি না সেটা কতটুকু কি কার্যকর হবে, তবে আমার এখান থেকে আমি আপনার সমস্ত কিছু শুনে এখন আপনাকে এই বিষয়টা সাজেশন করছি। আপনার মালিক তো অলরেডি এম্বাসিতে মেইল পাঠিয়েছে। ভাই আপনার এম্বাসিতে আছে, এখানে পেপের তোরা মেল আছে, আমার কাছে স্ক্রিনশট আছে, চাইলে আমি প্রিন্ট আউট করে নিয়ে আপনারা বিএফএস এসে দেখাইতে পারি। না স্যার, সেটি তো আমার বাসা ঢাকায়, গুলশান দিয়ে আমার বাসা ভাই, এই গুলশান একই আমার গুদারাঘাট আছে। জি, তাহলে তো আপনি কাছেই আছেন। আপনার অপোজিটে একদম নদীর ওই খালের ওই পাশে আমার বাসা ভাই, 9-6 নম্বর রোডে। জি স্যার, জি স্যার, তাহলে আপনি একটা কাজ করতে পারেন স্যার। আপনি যেহেতু একজন অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, জি আপনি একজন অ্যাপ্লিকেন্ট, আপনি আপনার ব্যক্তিগতভাবে একটা মেইল সেন্ড করবেন, যেটা বরাবর এম্বাসির নিকট খুবই স্ট্রংলি একটা মেইল করবেন। ভাই 5টা পাঠাইছি আমি, একটা পাঠাইনি ভাই, 5টা পাঠাইছি, কোনো প্রবলেম। জি আবার পাঠাবেন, আপনি আবার পাঠান, তারপরও কারণ কন্টিনিউয়াসলি যখন পোক না করবেন আপনি আপনার বিষয়টা নিয়ে, তারা তেমন একটা মানে কেয়ার করবে না, সেটি তো অবশ্যই। আচ্ছা ধন্যবাদ আপনার সাজেশনের জন্য, ধন্যবাদ। আমি নিজে অ্যাপ্লিকেন্ট, আমি সেহেতু নিজেই আমি বারবার মেইল করব তাদের। এক্স্যাক্টলি, ঠিক আছে। আপনি অবশ্যই আপনি ভুক্তভোগী, আপনি আমার কথাটা একটু জাস্ট ক্লিয়ারলি বুঝেন। অনেক ভাই আপনার পুরা সুন্দর একটা কথা বলছেন, আপনার কথা আমি সহমত ভাই এবং খুশি হইলাম, কথা বুঝছেন, যে এই যে একটা ভালো একটা কথা যে আপনি বারবার এম্বাসিতে মেইল করেন যে ইসে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আপনি পোক করতে থাকেন, অবশ্যই একবার না হয় একবার আপনাকে জানাবে কোনো একটা কিছু, তখন ওই ফিডব্যাকের থ্রুতেই আপনি কোনো একটা স্টেপ নিতে পারবেন স্যার। জি, ঠিক আছে, যে কোনো একটা স্টেপ, ভালো হোক খারাপ হোক, আপনি একটা ফিডব্যাক নিন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, ভালো একটা কথা বলছেন। আশা করি আমরা করে দেখবো। তারপর ভাই আপনাদের কাছে জোরপূর্বক রিকোয়েস্ট, আপনারা বাংলাদেশে, আমরাও বাংলাদেশে ভাই, আপনারা প্লিজ লাস্টে আপনাদের যখন অফিস শেষ হবে বা কালকে শুরুতে আপনারা কান্ট্রি ম্যানেজারকে, আমি আপনাকে একটা ভাই হিসেবে পার্সোনাল বললাম যে একবার কান্ট্রি ম্যানেজারে আমাদের যে আপনি তাদের একটা নক দেন যে এর কোনো সলিউশন তারা দিবে কি না। আমরা এই যে আমাদের কল সেন্টারে ফোন এসে জিজ্ঞেস করে, আমরা তাদের কি কৈফিয়ত দিব, কতদিন আর অপেক্ষা করতে বলবো? তারা তো অপেক্ষা করতে করতে মানে এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভাই। অপেক্ষার কিন্তু একটা লিমিট আছে ভাই, একটা লিমিট, প্রত্যেকটা লোকের একটা লিমিট আছে অপেক্ষা করার। 11 মাস 12 মাস 1 বছর 1.5 বছর, এটা কোন ধরনের নাটক ভাই? আরো লম্বা সময় আছে কিন্তু স্যার। না, লম্বা সময় 1.5 বছর আছে, পাসপোর্ট জমা দিয়ে 1.5-2 বছর বসে আছে। এটা ভাই এরকম কোন দেশে নাই ভাই। আপনি দেখেন হয় 6 মাস 8 মাস 1 বছর একটা জিনিস সহ্য করা যায় সবকিছু নিয়ে। মনে করেন আপনার মানে এই যে ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে আপনার রিজেক্ট বা ভিসা পাওয়া পর্যন্ত সকল কাজে 1 বছর ভাই সহ্য করা যায়। একটা নুলস্তা একটা অ্যাপার্টমেন্টের জন্য 1 বছর কেউ বসে থাকে শুনছেন? তাই সে আগে সিস্টেমে ভালো ছিল, দালালরা 60-65 হাজার টাকা খায় অ্যাপার্টমেন্ট দিত, ওইটাই ভালো ছিল ভাই। জি এক্স্যাক্টলি, আমাকে ফ্রি নুলস্তা অ্যাপার্টমেন্টের দরকার নাই তো, যদি জমাই না করতে পারলাম কাগজ। ঠিক আছে স্যার, যাই হোক এখন একটু অপেক্ষা করুন, আর আপনি আপনার আরে কিছু মনে করবেন না ভাই, আসলে দেখেন সবার সবসময় ভালো থাকে না বুঝছেন, আসলে মানুষের অবশ্যই স্যার বুঝতে পারি খুবই খারাপ অবস্থা সবার, কথা বুঝছেন ভাই। আমি কিন্তু সৌদিতে ছিলাম, কথা বুঝছেন ভাইয়া, আমি এপ্রিলের 16 তারিখে আসছি, এপ্রিলের 20 তারিখে আমার পাসপোর্টটা রিনিউ ছিল না। আমি পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্ট দিয়ে মেইল করি, আমার পুরান পাসপোর্টে নুলস্তা আসছে, ওটাও সমস্যা নেই। আমি এম্বাসিতে আপনাদের বিএফএস সেন্টারে 11 বার গেছি ভাই, টোটাল প্রত্যেকটা বার আমাকে 11 বার গেছি ভাই আমি, ঠিক আছে। আমি জুন মে মার্চ এপ্রিল মে জুনের 19 তারিখ থেকে যাওয়া শুরু করছি ভাই, ঠিক আছে।
তো 11 বার গেছি না, সন্দেহ হচ্ছে না আমার মেইলটা, ওই যে মাঝে মাঝে কথা উঠলো না, যারা এপ্রিল মাসে মেইল করছে গিয়ে হাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেছে, এ দিতেছে ও দিতেছে, ওই আশায় আশায় ভাই, ঠিক আচ্ছা আছে। স্যার, স্যার আপনি কি অ্যাপয়েন্টমেন্টের কি কোনো মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কি সেকেন্ড মেইল করেছিলেন? আমি সেকেন্ড একটা মেইল মে মাসে, মানে এটা 7 তারিখে করছিলাম ভাই, ঠিক আছে। মানে আচ্ছা, দুটো মেইল ঠিক করে আছে রাখছি, ঠিক কিন্তু আছে আমার স্যার, দুটোর তাহলে দরকার নেই। আমার এই প্রথমটাই যেহেতু আপনার এম্বাসি আমাকে ওকে করছে যে না আপনার মেইল পাওয়া গেছে, আমি সেটা দ্বিতীয় নাম্বারটা নিয়ে কেন দৌড়াদৌড়ি করব। আর দুটো মেইলে আমার মেইলে তারপর মোবাইলে খোলা আছে ভাই, আমি 24 ঘন্টা চেক দিই, 24টা ঘন্টা আমি চেক অবশ্যই দিই। অবশ্যই স্যার, আরেকটা সাজেশন আপনাকে আমার দেওয়ার আহ, ইচ্ছে রয়েছে, যেটি হচ্ছে স্যার, আপনি যেহেতু অলরেডি মেইল করেছেন দুইটি, হ্যাঁ, আপনি দুইটা কি একই মেইল থেকে না করেছেন না না নাকি ভাই, দুইটা দুটো দুইটা আলাদা আলাদা মেইল মেল, থেকে দুটো আলাদা করেছেন? আলাদা মেল এবং আলাদা আলাদাই ভাই। দ্যাটস গুড, দ্যাটস গুড, এটি ভালো হয়েছে স্যার। আপনি কাইন্ডলি অপেক্ষা করুন একটু সময় মানে নিয়ে, আর বিষয়টা আপনাকে হচ্ছে আমি কি, যে আমি আপনাকে প্রসিডিউরটা খুলেই বলি, আমি একটা হলো আমার পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্ট দিয়ে মেইল করছি, আর একটা হলো মনে করেন যেটা আমার যে পাসপোর্টটা দিয়ে আমার কাগজ উঠছে আমি সেই পাসপোর্টটা দিয়ে একটা মেইল করছি। জি কারণ আপনারা দেখেন জি মার্চের জি 31 তারিখে যখন কিছু মেইল যাওয়ার পরে কিছু অনেকের কাছে হুম, একটা মেইল গেছিল, আপনার অনুগ্রহ করে আপনার পূর্ববর্তী পাসপোর্ট দিয়ে মেইল করেন, ঠিক আছে। তা আমি ওই জি ইটা দেখার পরে আমি দুটো মেইল করে রাখছি, এবং একটাই ওই একটাই আসছে আপনার, ওই যে কি বলে অটো রিপ্লাই, আর একটা আসে নাই। যেটা অটো রিপ্লাই আসে না আমি ওটা নিয়ে বারবার গেছি এম্বাসিতে। এম্বাসিতে যা মানে আপনাদের কোনো প্রবলেম নেই স্যার। বলছে কোনো প্রবলেম নেই, আমাদের সার্ভার কার্ড অনেকে ইসে যায়নি, কিন্তু আপনার মেইল পাওয়া গেছে, জি আপনি অপেক্ষা করেন, আপনার টান্ডার প্রসেস। বারবার বলছে একই কথা। আপনাদের যে সোহাগ না কি নামের যে একটা ভাইয়া আছে অনেক ভালো, ঠিক আছে, ওনার কাছে আমি জি বারবার যাইতাম, উনি বারবারই চেক করে এনে আমাকে বলতো এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ভাই আমি আপনাদের পুরোটা সাথে সবকিছু আমাদের খারাপ বুঝতে পেরেছি। সম্পর্ক না ভাই, আপনারা আমাদের একটা সার্ভিস দিতে বসছেন, আমরা একটা সার্ভিস নিতে বসছি ভাই। আসলে মানুষের এখন অবশ্যই ধৈর্যের স্যার। কারণে আপনাদের সাথে অনেকে খারাপ ব্যবহার করে বসে, বুঝছেন। আসলে মানুষের বললাম না যে অনেকে জি জি জি, কান্নাকাটি করে ভাই রাত্রে, বুঝছেন, জানি জানি স্যার, এই বিষয়টা আমরা ঠিক আছে। অবশ্যই, আমরা যেহেতু অ্যাজ এ হিউম্যান বিং, হুম, আমরা অবশ্যই আপনাদের জায়গা থেকে, আপনারা মধ্যবিত্ত ফ্যামিলি, জি বেটার লাইফের জন্য একটা ফ্যামিলিকে যেন একটা বেটার ফিউচার দিতে পারেন, বা আপনার ফ্যামিলিকে যেন একটু ভালো জায়গায় নিয়ে হ্যাঁ যেতে ভাই। পারেন, আর সেই জন্য এখন আপনার বিষয় হচ্ছে দেশের বোর্ডটা অবস্থা ওরকম। তো আপনারা জানেন ভাই, একটা চাকরি বাকরি মানে জানি। জি। এর ক্ষেত্রে মানুষ সবাই খুবই বাইরের বাজে অবস্থা। বিদেশেই ট্রাই করে বেশি, যাদের একটু সামর্থ্য আছে, হ্যাঁ। তো এখন এইভাবে যদি জি একটা গুল্লি খায় ভাই, মানুষ তো পঙ্গু হয়ে যাবে ভাই, কথা বুঝছেন। ডেফিনেটলি স্যার। জি। যাই হোক ভাই, আপনার কাছে একটা তারপরে স্যার রিকোয়েস্ট করলাম, আপনি প্লিজ কাইন্ডলি মনে করেন জি বা ওই কান্ট্রি ম্যানেজারকে একটু কালকে আমাদের পক্ষ থেকে একটা বার রিকোয়েস্ট করবেন যে আপনি একটু এম্বাসিতে জি নক দেন প্লিজ, যে এর জি একটা স্যার। সুরা আপনারা স্যার তাড়াতাড়ি করেন, নাহলে অফ করে দেন, দরকার নেই ভাই, রিজেক্ট করে দেন, আমাদের চাইতে আমরা রিজেক্ট করে দেন, কোনো সমস্যা নেই, যাবো না, অন্য দেশে যাবো ভাই, সৌদি ছিলাম আবার সৌদি যাবো গা, সমস্যা নেই, 2 পয়সা জি কম স্যার। কামাবো, তাও ভালো ভাই। স্যার এক্স্যাক্টলি, যেটা হয়েছে স্যার, আগামীকালকে তো হচ্ছে যে ফ্রাইডে, আর ওই তো পরের আপনার দিন রবিবার হচ্ছে যে অফিস খুলবে, রবিবারের স্যাটারডে। কথা মানে আগামীকাল বলতে জি আপনাদের নেক্সট কর্ম যে জি ডেটা জি আছে আর কি, যেদিন আপনাদের অফিস টাইম, জি স্যার, অবশ্যই আমি, জি ঠিক আছে। জি স্যার, জি ভাই, ভালো আমরা থাকবেন, ওই ধন্যবাদ। সময়টাতে অবশ্যই, আপনিও ভালো থাকবেন স্যার, জি অবশ্যই। জি। ধন্যবাদ আর আপনাকে, কথায় বলবে টিএফএস আনতে থাকলে গ্লোবাল ভাই ক্ষমা ইন্টারভিউ হেল্প প্রার্থী, ডেস্কে কল করতে আগের হবে। থেকে মনে কষ্ট নেবেন না, কোনো আমাদের জন্য দোয়া করবেন। না স্যার, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই স্যার, ভালো থাকবেন জি আপনিও, অবশ্যই। কামনা করছি যেন আপনার একটা সলিউশন আপনি যেন জি পেয়ে যান। জি জি, আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, জি আসসালাম।